নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। তো এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে। ফুলকপি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। আমি আজকে একটা ফুলকপি নিয়েছি, ফুলকপি দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দেখা যাক। ফুলকপিটাকে এবার কেটে নেব। প্রথমে এর ডাঁটিগুলো ফেলে দেব। এই ডাঁটিগুলোও কিন্তু খাওয়া যায়। সবগুলো এভাবে আমি ভেঙে রেখে এবার ধুয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। জলটাকে প্রথমে একটু গরম করে নেব। জলের মধ্যে সামান্য একটু লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপির মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে, এভাবে একটু জল দিয়ে ভাপিয়ে নিলে পোকাটা বেরিয়ে যায়। আর ফুলকপির মধ্যে তো প্রচুর পরিমাণে কিন্তু সার ব্যবহার করা হয়, কীটনাশক ব্যবহার করা হয়, তাই রান্না করার আগে একটু এভাবে জল দিয়ে ভাপিয়ে নিলে ভালো হয়। খুব বেশি সেদ্ধ করব না, হালকা একটু ভাপিয়ে নেব। এটাকে 3 মিনিট একটু ভাপিয়ে নিয়েছি। এবার কপিগুলোকে নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, কপিগুলো দিয়ে দেব। কপিগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে 3টি পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেওয়ার পর এবার একটি টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটাকেও একটু ভেজে নিতে হবে। টমেটোটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমন ঝাল খান সেই হিসেবে ব্যবহার করবেন। মশলাগুলোকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
এবার ভেজে রাখা কপিগুলোকে দিয়ে দেব। মশলার সঙ্গে বেশ ভালো করে কপিগুলোকে মিশিয়ে দিচ্ছি। এবার ঝোল দিয়ে দেব। এতে একটু গা মাখা হবে, খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই। 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ভালো করে জাল করে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে। কপিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু হালকা হাতে নাড়তে হবে, নইলে আবার কপিগুলো ভেঙে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলা আর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেব। মিশিয়ে দিচ্ছি। এবার এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ফুলকপির কষা। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে পারবেন। খেতে তো খুবই ভালো লাগবে, একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। তবে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।